টিভি9 বাংলায় স্বাগত। প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে আমরা কোন দিকে নজর রাখবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো বিপাকে পড়েছেন, সেই খবর। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবার বিধাননগরের সাইবার শাখায় এফআইআর হলো। আমতলায় অফিস ভাঙা নিয়ে অভিষেকের হুঁশিয়ারির প্রেক্ষিতে ৮ ধারায় অভিযোগ দায়ের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আগেই হুমকি হুঁশিয়ারির একটা অভিযোগ দায়ের হয়েছিল, এবার বিধাননগর সাইবার শাখায় কাদের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের হলো এবং কোন ধারায় মামলা হয়েছে? দেখো, রাজীব সরকার পুনরায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কিন্তু প্রচণ্ড হুঁশিয়ারির যে ধারা, সেই ধারার নিয়ে মামলা করেছেন বিধাননগর সাইবার ক্রাইম শাখার। মূলত 8টি ধারায় মামলা রুজু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তোমাকে প্রসঙ্গত বলে রাখি যে আমতলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিসে বুলডোজার চলেছিল, সেই বুলডোজারের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে কি তিনি বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র। একদম প্রচ্ছন্ন হুমকি, এবং সেই হুমকির বিরুদ্ধেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম শাখায় ইতিমধ্যেই কিন্তু লিখিত অভিযোগ এবং এফআইআর হয়েছেন। এবং সেই এফআইআরের যিনি অভিযোগকারী তিনি হচ্ছেন রাজীব সরকার। তিনি পুনরায়, অর্থাৎ ডিজে মামলার পরে তিনি পুনরায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম শাখায় আবার পুনরায় মামলা করলেন, অর্থাৎ একটি এফআইআর করলেন, এবং সেটি কিন্তু 8টি ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মামলা রুজু হয়েছে, তা কিন্তু বিধাননগরের যে পুলিশ কমিশনার আছে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন হ্যাঁ একটি মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে একের পর এক হাইকোর্টের রক্ষা কবচ পাওয়ার পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক এই ধরনের মন্তব্য, অর্থাৎ কখনো হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো প্রাণ নাশের একটা হুঁশিয়ারি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন, সেই সমস্ত হুঁশিয়ারির বিরুদ্ধে কিন্তু এবার রাজীব সরকার পুনরায় কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর হয়ে মামলা রুজু করা হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পক্ষ থেকে, এবং আগামী দিনে সেই মামলা তদন্ত শুরু হবে। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। আমাদের প্রতিনিধি রঞ্জিত জানাচ্ছিলেন রাজীব সরকার তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন, একবার শুনবো। আমতলাতে যখন বিল্ডিং ভাঙা হয়, সেইখানে ভাঙার পরে উনি মানে কালীঘাটে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে প্রচ্ছন্ন একটা হুমকি আছে। একই সঙ্গে আপনার প্রাক্তন বিধায়ক এবং আপনার প্রতিষ্ঠাতা সদস্য তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, উনি যে কথাগুলো বলেছেন যে অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল এবং উনি সুপারি কিলার নিয়োগ করে উনি মার্ডার করেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কমপ্লেন করেছি এবং আগামী দিনে মদন মিত্রকে আমি এই মামলাতে আমি সাক্ষী হিসেবে যুক্ত করব। উনি রক্ষা কবচটাকে ব্যবহার করে উনি সাধারণ মানুষকে রক্ষা কবচটা পাওয়ার পরই হুমকি দিচ্ছেন, এবং যে বক্তব্যগুলো উনি বলছেন, হয়তো উনি পলিটিক্যাল কথা বলছেন, কিন্তু সেই কথার মধ্যে সুপ্তভাবে হুমকি কিন্তু রয়েছে, সেটা আমার জন্যও রয়েছে। কাল যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে তো কাল গেছেই উনি আমাকে সবার আগে তো উনি আমাকে মেরে দেবেন। এদিকে আমতলা যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছিল সেদিন ঠিক কি বলেছিলেন তিনি, তার কোন বক্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে শোনাবো আপনাদের। পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো।